নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আপনার পার্টনার আপনাকে একদমই গুরুত্ব দিচ্ছে না, আর আপনি চাইছেন আপনার গুরুত্বটা এই রকম লেভেলের হয়ে যায়, অর্থাৎ আপনাকে অনেক অনেক গুরুত্ব দিক। কিন্তু বর্তমানে আপনার ভ্যালু একদমই ডাউন। কি করবেন? উপায় আছে, কিন্তু তার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমেই আমি বলি, এটা একেবারেই সম্ভব যদি আপনি চান। হ্যাঁ, আপনি যদি চান আপনি আপনার গুরুত্বটা বাড়িয়ে নিতে পারেন। আপনাকে যে সময় দেয় না, সে নিজে থেকে আপনাকে সময়ও দেবে, গুরুত্বও দেবে এবং ভালোবাসবে। তো কি করে সেটা হতে পারে? একটি ছোট্ট কাজের মাধ্যমে বা একটা ছোট্ট কৌশল প্রয়োগ করে আপনি এই ব্যাপারটা ঘটাতে পারেন। অর্থাৎ আপনি আপনার প্রতি যে গুরুত্বটা আপনি পাচ্ছিলেন না, যে সময়টা আপনি পাচ্ছিলেন না, সেটা আপনি হঠাৎই বাড়িয়ে নিতে পারেন। তবে এটা একদিনের ব্যাপার নয়, এটা কিন্তু কিছুদিন ধরে আপনি ট্রাই করতে করতে এটা অবশ্যই আপনার মধ্যে এসে যাবে, বা আপনার পার্টনার এটাকে যখনই রিয়েলাইজ করবেন তখনই কিন্তু ম্যাজিকটা ঘটবে। তো দেরি না করে আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাকে বলে রাখি যে যখন আপনার পার্টনার বা আপনার তিনি আপনার হাজব্যান্ড হতে পারেন, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, যিনিই হন না কেন, তাকে আপনি আগে মনে মনে যেটা করবেন সেটা হলো তাকে ফ্রেন্ড জোনে করে দিন। অর্থাৎ তাকে ফ্রেন্ড ভাবতে আরম্ভ করুন। আপনি তাকে প্রতিদিন যে তাকে বলেন যে সময় দাও না তুমি, আমাকে গুরুত্ব দাও না তুমি, তোমার কাছে আমার কোনোই মূল্য নেই, এই ধরনের কথাবার্তা বলা একেবারে বন্ধ করে দিন এবং একদম চুপচাপ হয়ে যান। মানে তার সাথে ঝগড়াঝাঁটি, কান্না, অশান্তি, ভালোবাসার ভিক্ষা চাওয়া যেটাকে বলি আমরা, সেটা একেবারে আপনি বন্ধ করুন এবং মনে মনে তাকে ভাবুন যে সে আপনার বন্ধু। যদি সে আপনি যাকে বন্ধু মনে করছেন তার কাছে আপনার ভ্যালু রইল কি রইল না, গুরুত্ব রইল কি রইল না, সে সময় দিল কি রইল না, তাতে তো আপনার কিছু যায় আসে না। অর্থাৎ এই ছোট্ট মাইন্ড ট্রিকটা আপনি ফলো করুন এবং এটা খুব সুন্দর একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে, যেটা কিন্তু অপর দিকের মানুষটা রিয়েলাইজ করবে তাড়াতাড়ি এবং বুঝবে। আর বুঝলেই কিন্তু আপনার গুরুত্ব সাথে সাথেই বাড়বে। এখন থেকে যেটা করতে হবে, সময় তার থেকে চাওয়া জোর করে, তুমি আমাকে সময় দিচ্ছ না, আমাকে ভালোবাসছো না, আমাকে গুরুত্ব দিচ্ছ না, তোমার কাছে আমার কোনো মূল্য নেই, এগুলো কথা বলা বন্ধ, এগুলো বলা একদম বন্ধ করুন। একদম পার্টনার টাইপের কোনো আচরণই করবেন না। মানে সে যে আপনার হাজবেন্ড বা আপনার লাভার বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কিছুই না, এই ভাবারই দরকার নেই। তাকে তো ফ্রেন্ড ভাবছেন আপনি। ফ্রেন্ড ভাবলে তার থেকে তো কোনো এক্সপেকটেশন আপনার থাকছে না। আপনি আপনার মতো স্বাভাবিক কাজকর্ম করতে থাকুন এবং আপনি এটা ভাবুন এবার যে কোন কোন জিনিস তাকে পার্টনার ভাবার পর বা তাকে তার সাথে রিলেশনশিপে আসার পর বা তার সাথে বিয়ে হবার পর আপনি কোন কোন এমন জিনিস ছিল আপনার জীবনে যেগুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতো, আপনাকে ভালো থাকতে সাহায্য করতো। এমন কি কি জিনিস বা এমন কে যারা আপনাকে সবসময় মোটিভেট করতো, কাদেরকে আপনি পেছনে ফেলে এসছেন, এই মানুষটার জন্য কাদেরকে আপনি অবহেলা করেছেন, আপনি সেটা একবার খুঁজে বার করুন। বা কোন কোন সেই জিনিস, সেটা আপনার হবিজ হতে পারে, আপনার সিবলিংস বা অর্থাৎ আপনার কোনো ভাই বোন, তারা হতে পারেন, অফিস কলিগস হতে পারেন, আপনার কোনো ওয়ার্কআউট রুটিন হতে পারে, আপনার কোনো হেলথ চার্ট হতে পারে, আপনার কোনো ভালো অভ্যেস হতে পারে, বা আপনার গান, আঁকা, যা হোক কিছু যেটায় আপনি ভালো থাকতেন, বা এমন কিছু পড়াশোনা, ক্যারিয়ার, যা হোক কিছু যেটায় আপনি ভালো থাকতেন এবং আপনার মধ্যে একটা ফিল গুড ব্যাপার আসতো যে হ্যাঁ আমি এটা করছি, আমি স্যাটিসফাইড, আমি ভালো আছি, আমি এই পরিমাণ নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। এই যে ব্যাপারটা ছিল বা আপনাকে যেটা জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতো, তেমন কি আপনি পেছনে ফেলে এসেছেন, কি আপনি ওই মানুষটার জন্য ছেড়েছেন, আপনি আগে সেটা খুঁজে বার করুন। হতেই পারে তিনি কোনো আপনার বন্ধু-বান্ধব, হতেই পারে তিনি আপনার কোনো অফিস কলিগ, তিনি আপনার মা-বাবা, হয়তো কোনো একটা কিছু কাজ এমন কিছু করতেন। এই মানুষটার জন্যই হয়তো সেদিকে আপনি নজর না দিতে হয়তো সেটা আপনার থেকে পেছনে চলে গেছে। এমন কিছু
যেগুলো আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতো, সবসময় মেন্টালি বুস্ট আপ করতো যে হ্যাঁ তুমি তোমার এটা জীবন না, তোমাকে আরো বড় কিছু করতে হবে, শুধু রিলেশনশিপই কেন, তোমাকে বড় কিছু করতেই হবে জীবনে। এরকম কি যেটা তোমাকে মেন্টাল আপলিফমেন্ট দিত? ভেবে একবার দেখার চেষ্টা করো, বা ভেবে দেখা যেটার জন্য আপনি ভীষণভাবে মোটিভেটেড ফিল করতেন। সেইটা যখনই আপনি খুঁজে বার করার চেষ্টা করবেন, বা যদি ধরুন আপনার জীবনে সেরকম কিছু নাও থেকে থাকে, তাহলেও আপনি নিজের ওপর কাজ করুন। নিজের ওপর কাজ করে দেখুন তো যে এই মানুষটা যে আপনার জীবনে রয়েছে, যে আপনাকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না, তার জন্যে আপনি কোন লেভেলে গিয়ে নিজের সঙ্গে আপনি কম্প্রোমাইজ শুরু করেছেন, নিজের সমস্ত ভালো লাগা বিসর্জন দিয়েছেন কোন লেভেলে গিয়ে, আপনি সেটা আগে খুঁজে বার করার চেষ্টা করুন। সেটা যখনই আপনি খুঁজে বার করবেন, তখনই আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন যে আপনি কি ভুল করেছেন, এবং সেই ভুলটা আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন। তখন থেকে সেইগুলোকে সময় দেওয়ার চেষ্টা করুন। আসলে কি বলুন তো, আমরা যখন কোনো সম্পর্ক বা কোনো রিলেশনশিপে যখন আমরা আসি, তখন সেই মানুষটাকে ছাড়া আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাই, ভালোবাসার জোয়ারে ভেসে যাই, এবং অনেক কিছু তাকে ছাড়তে মনে করছি যেন তার জন্য আমরা বদলে ফেলছি নিজেকে, তাকে শুধুমাত্র সময় দিয়ে চলেছি। এমন করতে একটা সময় আসে যখন সে ছাড়া আমাদের আর জীবনে কিছু নেই। তখন কিন্তু তার জীবনে অনেক কিছু আছে, এবং তাকে আঁকড়ে ধরার যখন চেষ্টা করছেন, সে তখন আপনাকেই বলছে তুমি তো টক্সিক, তুমি তো সাফোকেশন ছাড়া আমাকে কিছু দিতে পারো না, তোমার সাথে আমার থাকতে দম বন্ধ লাগে, তুমি এত কেন সবসময় ঘ্যান করো, কেন ঘ্যান প্যান সারাক্ষণ করো, আমাকে আমার ভালো লাগে না। এটা শুনতে কিন্তু আমরা কেউই ভালোবাসি না, যে আমাদেরকে অপর দিকের মানুষটা, যাকে আমরা অত্যন্ত ভালোবাসি, সে অপর দিকের মানুষটা আমাদেরকে এই ভাষায় আমাদেরকে অপমান করবে, এটা আমরা কেউই নিতে রাজি নয়। তাই আগে থাকতে নিজেকে আগে সিকিওর করুন, নিজের জায়গাটা। শুধু ওই মানুষটাকে নিয়ে ব্যস্ত থাকা নয়, নিজের লাইফে একটা ব্যালেন্স আনুন। ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, রিলেশনশিপ করে একদিকে আপনি দাঁড়িপাল্লার একটা দিক এত বেশি কাত করে ফেলেছেন যে অপর দিকটা একদম ওপর দিকে উঠে গেছে। অর্থাৎ আপনার কিন্তু ব্যালেন্স বলে কিচ্ছু নেই জীবনে, শুধুমাত্র ওই মানুষটা আর ওই মানুষটার জন্য আপনার সব কিছু, এইটাই আপনার জীবনে রয়ে গেছে। এবার অনেকেই বলবেন হয়তো যে আপনার পার্টনার বা আপনার হাজব্যান্ড বা আপনার বয়ফ্রেন্ড হয়তো চাননি আপনি সেই সমস্ত জিনিসগুলোর সাথে আপনি নিজেকে জড়িয়ে রাখুন। তাহলে আমি বলবো, এটা কি ধরনের রিলেশনশিপে আপনি আছেন, এবার তো আপনার ভেবে দেখার টাইম। যে রিলেশনশিপে থাকবে, তার সমস্ত ভালো লাগাগুলোকে ছেড়ে আরেকজনের সাথে থাকতে হবে? সে কি নিজের ভালো লাগাগুলো ছেড়েছে? আপনি একবার নিজে খেয়াল করে দেখুন তো, সে কি নিজের ভালো লাগাগুলো সব, বা নিজের কাজের জায়গা সব কিছু কি ছেড়ে দিয়ে বসে আছে আপনার জন্য? না তো। তাহলে আপনি কেন ছেড়েছেন? একটা সময় তো আপনি যখন তাকে বলবেন যে তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম, তুমি আমার সাথে এরকম করছো, তখন সেই উল্টে আপনাকে বলবে তোমাকে কে ছাড়তে বলেছিল? সেও বলবে আপনাকে তোমাকে কে ছাড়তে বলেছিল? অতএব শুধু একজনের পেছনে ছুটে আপনি কিন্তু নিজে যে মূল্যবান সময়টা, সেটাকে আপনি কিন্তু একদম ওনাকে দান করে দিচ্ছেন, এবং আপনার সমস্ত কিছু লাইফ থেকে হারিয়ে ফেলছেন, সমস্ত কিছু আপনি জলাঞ্জলি দিয়ে ফেলছেন। সেটা না করে লাইফে একটা ব্যালেন্স রাখুন, সব কিছু রাখুন, এটাও রাখুন, ওনাকেও রাখুন। তাহলে হবে কি, আপনার জীবন পরিপূর্ণ থাকবে। এবং যদি আপনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই মানুষটার পিছনে ছোটেন, একটা সময় ওই যে বললাম আপনাকে বলবে যে তুমি আমাকে শুধু ঘ্যান করো, শুধু সময় চাও, শুধু আমার থেকে এটা চাও ওটা চাও, তখন উনি তো আপনাকে টক্সিক মনে করবে না, আপনার সাথে থাকতে ওনার সাফোকেটেড লাগবে, আপনাকে হয়তো মুখের ওপর বলেও দেবে। তখন কি আপনার জন্য রইবে শুধু শূন্যতা। এই করে হয়তো উনি আপনাকে ছেড়ে চলেও যেতে পারেন। এই ধরনের ভাবনা চিন্তা যখন ওনার মধ্যে আসবে, উনি হয়তো ছেড়ে চলেও যেতে পারেন। অনেক সময়তেই এইগুলো কিন্তু সেলফ রেসপেক্ট বলে কিছু আর থাকে না আমাদের লাইফে। এইসব কথাবার্তার জন্য সেলফ রেসপেক্ট চলে যায়, ব্রেকআপ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, অনেক কিছু হতে পারে। তাই নিজের লাইফে একটা ব্যালেন্স রাখুন, সমস্ত কিছুও রাখুন, ওনাকেও সঙ্গে রাখুন। তাহলে আপনার লাইফ পরিপূর্ণ থাকবে, আপনি পরিপূর্ণভাবে জীবনটা উপভোগ করতে পারবেন।
ওনার ভালোবাসাও আপনার সঙ্গে থাকবে। ওনাকে সবসময় ঘ্যান ঘ্যান করতে হবে না, যে টাইম দাও, নিজের জন্যও টাইম রাখুন আপনি এবং ওনাকেও টাইম দিন। তাহলে কি হবে, সব কিছু ব্যালেন্স রইল। তাহলে ওনার মনে হবে না যে ওনার সাফোকেটেড লাগছে আপনার সাথে থাকতে। শুধুই আপনি ঘ্যান ঘ্যান করে টাইম চান ওনার থেকে, এটা বা আপনি বলেন যে আমাকে ভালোবাসো না, সবসময় এই ভালোবাসার ভিক্ষা চাওয়া, এগুলো বন্ধ করুন। আপনার লাইফে যদি অনেক কিছু থাকে, আপনার কিন্তু ভালোবাসার অভাব হবে না। আমি বলছি না ভালোবাসার অভাব হবে না, মানে আমি বলতে চাইছি না যে আপনি ব্যাকআপ প্ল্যান্স রাখুন, আপনার বয়ফ্রেন্ড ছাড়াও আরেকজনকে সঙ্গে রাখুন, আমি এরকম কিছু বলছি না। কিন্তু আমি বলতে চাইছি যে আপনার হবিজ, আপনার প্যাশন, সমস্ত কিছুকে সঙ্গে রাখুন। আপনার ক্যারিয়ার সঙ্গে রাখুন, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে সঙ্গে রাখুন, সমস্ত কিছুকে সঙ্গে রাখুন। যদি আপনার কোথাও একলা হাঁটতে বেরোতে ভালো লাগে, সেটাও করুন। মাঝে মধ্যে নিজেকে সময় দিন। তাহলে আপনার জীবনে নিজের যদি গুরুত্ব থাকে, তাহলে আপনাকে কিন্তু সবাই গুরুত্ব দেবে, আপনার মনটাও খুশি খুশি থাকবে। এবং জানেন তো, একটা হাসি খুশি মানুষকে আমরা দেখতে বেশি পছন্দ করি। একটা গ্লুমি ফেসের থেকে একটা স্মাইলিং ফেস আমাদের বেশি অ্যাট্রাক্ট করে। তো এটাও কিন্তু তাই। আপনি যদি নিজেকে সবসময় পরিপাটি রাখেন, সবসময় নিজের মধ্যে একটা হ্যাপি ভাব থাকে, তাহলে কিন্তু আপনার দিকে তাকাতেও ভালো লাগবে, আপনার সাথে সময় কাটাতেও ভালো লাগবে। তাছাড়া যদি আপনি সবসময় ঘ্যান 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 করেন, সারাক্ষণ যদি কান্নাকাটি করতে থাকেন, সে ছাড়া কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই, ভালো লাগবে না। আপনাকে যদি এরকম কেউ উঠতো, আপনার কি ভালো লাগতো? তাই সবসময় তার জায়গাতেও আপনাকে বসিয়ে দেখুন, যে এই যে আপনি সব কিছু ছেড়ে দিয়ে বসে আছেন ওনার পেছনে, সব কিছু যখন শেষ হবে, মানে যখন আপনি ছেড়ে দিয়ে বসে থাকবেন ওনার জন্য তাকিয়ে, উনি যদি না তাকান, তাহলে আপনার কি হতে পারে, এটা একটু ভাবুন। আমি জানি অনেক ফ্রেন্ডস, অনেক পার্টনার থাকে, অনেক বয়ফ্রেন্ড থাকে, অনেক হাজব্যান্ড থাকে, তারা বলে যে তুমি এটা করো না, তোমাকে যদি এরকম কেউ কমেন্ট করে দেয়, তুমি ওটা করো না, তোমাকে যদি এরকম কেউ বলে, তুমি ওটা পড়ো না, তোমায় বাজে দেখতে লাগছে, তুমি ওখানে যেও না, তোমার সাথে এই হতে পারে, তোমার বন্ধু বান্ধব ওরা ভালো না, তুমি ওদের সঙ্গে ছেড়ে দাও, আমার সাথে থাকলে তোমাকে ওদেরকে ছাড়তে হবে, এরকম অনেকেই করে। তোমার ক্যারিয়ার করতে হবে না, আমি এটা পছন্দ করছি না। কেন কেন বলবেন উনি ছাড়বেন আপনার জন্য কোনো কিছু? ছাড়বেন না। তাহলে আপনি কেন নিজেকে ভালোবাসার পরাকাষ্ঠা দেখিয়ে নিজের সমস্ত কিছু চেঞ্জ করে ফেলছেন? এটা কিন্তু যে সালে আমরা দাঁড়িয়ে আছি, পৃথিবীতে যে সময় আমরা চলছি, সেই সময় কিন্তু এগুলোর আর কোনো ভ্যালু নেই। সব অনেক যুগ আগে হতো, এখন আর এগুলো হয় না। এখন কিন্তু দুনিয়াটা অনেক এগিয়ে আছে। আপনি যদি সেই পুরোনো দিনে যদি নিজেকে ফেলে রাখেন, তো আপনিই পিছিয়ে পড়বেন, এগিয়ে থাকতে আপনি পারবেন না। তাই নিজের জীবনে কিছু রাখুন, যাতে ওই মানুষটা আপনাকে ভিক্ষার পাত্র নিয়ে সবসময় আপনাকে, যাতে ওই মানুষটার পেছনে ছুটতে না হয়, ভালোবাসার ভিক্ষা চাইতে যাতে না হয়, আর যাতে ওই মানুষটার একঘেয়ে না লাগে আপনার সাথে থাকতে, তাই না? তাই বলছি, সব কিছু ব্যালেন্স রাখুন। এবং যদি তাও দেখেন যে আপনাকে সমস্ত কিছু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে আপনি নিজে ভাবুন যে এই রিলেশনশিপটা আপনার জন্য কেমন, এবং সে অনুযায়ী নিজের ডিসিশন নেবেন। এটা কোনো রিলেশনশিপই হয় না যেখানে একটা মানুষ সমস্ত কিছু ছেড়ে দেবে আর একটা মানুষ শুধু এনজয় করবে, একটা মানুষ শুধু কেঁদে কেটে বেড়াবে আর একটা মানুষ শুধুমাত্র এনজয় করবে। হয় না। যদি আপনি আপনাকে গুরুত্ব দেন, আপনি নিজেকে যদি মূল্যবান মনে করেন, নিজেকে যদি সময় দেন, আপনাকে দুনিয়া মূল্যবান মনে করবে। আপনি যদি নিজেকে দয়ার পাত্র মনে করেন, আপনি যদি নিজেকে করুণার পাত্র মনে করেন, দুনিয়াও আপনাকে সেই চোখেই দেখবে, তাই না? পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে। আপনি ঠিক করুন আপনি কোন দিকে থাকবেন, ঠিক আছে? এইভাবে আপনি নিজের লাইফটাকে আবার সাজিয়ে নিন। দেখুন আপনি যেগুলোকে ছেড়ে এসেছিলেন, সেই জিনিসগুলোকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনুন, খুঁজে আনুন, সেগুলোকে সময় দিন। ওই মানুষটাকে ফ্রেন্ড ভেবেছেন, ঠিক আছে, ওনাকে কিন্তু বলবার দরকার নেই তোমাকে আমি ফ্রেন্ড ভেবে নিয়েছি আজ থেকে, তোমাকে আমি হাজব্যান্ড ভাবি না, তোমাকে পার্টনার ভাবি না, তোমাকে গার্লফ্রেন্ড ভাবি না, তোমাকে বয়ফ্রেন্ড ভাবি না, বলবার দরকার নেই। ইটস আ মাইন্ড গেম। মনে মনে ভাবুন, নিজেকে বলুন, নিজেকে স্যাটিসফাই করুন যে ও ফ্রেন্ড জোনে আছে, এবং ততক্ষণ আপনি ওনাকে ফ্রেন্ড জোনে রাখুন যতক্ষণ অবধি নিজের ওপর আপনি কাজ করে নিজের সিচুয়েশনটাকে যতক্ষণ আপনি হ্যান্ডেল করতে পারছেন, ততক্ষণ ওনাকে ফ্রেন্ড জোনেই রেখে দিন। এইভাবে দেখবেন আপনার লাইফটা সত্যি একদিন ঠিকঠাক হয়ে গেছে, এবং খুব সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এই ঘটনাটা খুব তাড়াতাড়ি ঘটবে।
ঠিক আছে, আজকের মতো এটুকুই। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।